আলাইকুম, আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আপনার পায়ে কিছু আপনার পায়ে একটু পরীক্ষা করবো, আপনি কোনো সমস্যা হবে না। এটা দিয়ে আপনার পায়ের এখানে এটা একটা রাবারের হাঁটু, এটা দিয়ে আপনার পায়ে পরীক্ষা করবো, ব্যথা মাসাজ করবো। যদি আপনার পায়ের এখানে একটু পরীক্ষা করবো, এটা হবে বুঝতে পারেন। এক্সপোজার করা হয় ক্যান্ডেলে আসে নাই অ্যাঙ্কেলে খালি কাফ মাসল, এই মাসলটা তো ঠিক আছে তো মিথ্যা কথা করতে হবে না ওটা দেখে একটু চিনে রাখছি না হলে কি করতে হবে? করো আপনার হাত ধরে এইভাবে ঘোরাবেন। 1 থেকে 3 সেকেন্ড 3 বার সময় জোরে টান দিতে হবে। জেনারেল সিক ম্যানুভারে পাওয়া যেতে পারে। 1 2 3 1 2 3 1 2 3 So what is your impression? What may be the what may be the cause of this bilateral absent ankle? নিউরোপ্যাথিস প্রথম নম্বরে তোমাদের বলছি ফার্স্ট কজ বলবা পেরিফেরাল নিউরোপ্যাথি, ফার্স্ট কজ পেরিফেরাল নিউরোপ্যাথি, সেকেন্ড গ্লামাটো নিউরন টাইপ অফ পেশেন্ট। এরপর যদি জানতে চাই আর কিছু আছে কী বলবো, ডর্সাল কলাম মিশন, অ্যাঙ্কেল জার্কের জন্য অ্যাঙ্কেল জার্ক অ্যাবসেন্ট, ডর্সাল কলাম মিশন। আর আরেকটা কজ যদি বলতে চাই, দুইটা বলতেই হবে সবাইকে। আর যারা ভালো নাম্বার পাইতে চাও ওই সময় যদি বলতে পারো বেটার। আর হলো হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া তো সকল যার ডিমেনিস করে তাহলে বা অ্যাবসেন্ট। সো বায়োলেটারাল absent ankle jar, bilateral absent ankle jar. What are the possibilities? Possibilities are peripheral neuropathy. এক নম্বর কজ পেরিফেরাল নিউরোপ্যাথি বলে, বিশেষ করে সায়েন্সারের ক্ষেত্রে সায়েন্সার কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথি একটা শুনতে চায়। 2 লোয়ার মোটর নিউরন ক্যাভিটেশন, 3 ডর্সাল কলাম মিশন, 4 হাইপোক্যালেমিয়া। ডর্সাল কলাম মিশন আর তো কি পেরিফেরাল নিউরোপ্যাথি, ভিটামিন B12। এরপরে তুমি আসো জানতে নে কলার ডিসকাস কাছে করোনা একশো থাকলে তো সাথে করে রুট ভ্যালু কত?
চারটা, এখানে হলো এই চারটা করলা মোটামুটি চেষ্টা করবে এই 90 ডিগ্রি কাছাকাছি আসতেছে না, কারণ একটা হলো নিউরোপ্যাথি হতে পারে, আর 2 নম্বরে অ্যাপিডিমা সে যাচ্ছে না, টেন্ডনে পড়তেছে না। আচ্ছা ঠিক আছে, মেডিকেল কলেজের নতুন বছর একজন ছাত্র। আমি আপনার পায়ের তালুতে একটু পরীক্ষা করবো, আশা করি আপনি ব্যথা পাবেন। কি ব্যথাটা পরীক্ষা করতে পারি? শুনো তুমি কি দেখবা, কি দেখবে, দেখবাটা কি, ওটা কি দেখবা? কি দেখি অস্টিফ্লেকশন কিসের? অস্টিফ্লেকশন অফ দ্য টো ফ্যানিং অফ other feet. এটা হচ্ছে Reflexion. এক্সটেনশন আর ফ্লেক্সন হলে ফ্লেক্সন হবে, সবগুলা ফ্লেক্সন হবে, বিশেষগুলো ফিঙ্গারগুলো। তাহলে তুমি যদি মাথায় ধরে রাখো দেখবে কোথায় তোমার হাত দিতে হবে। আচ্ছা এখানে কাজ করো নাই তুমি? এখানে যদি আঙুলগুলো ধরে রাখো দেখবো ফ্যানিং হচ্ছে না এক্সটেনশন হচ্ছে। কোনটা একটু নিচে দেখবো, দেখো আমার দিকে দেখো, এই ডামাটা পর্যন্ত দেখো, কোন ডামাটা নেই রুটগুলো দেখো। আমার আমি যে এখানে যে ই দিয়ে যতটুকু প্রেস করবো এত কোন এরিয়াতে করবো, স্যাক্রাল 1 এ করবো, স্যাক্রাল 1 কতটুকু পর্যন্ত থাকবে, বেজ অফ দ্য গ্রেড টু, বেজ অফ দ্য সেকেন্ড টু। তাইলে তুমি যে দেখছো তুমি যখন এতটুকু পর্যন্ত আসলা, এটাও কিন্তু খেয়াল করছো, এতটুকু পর্যন্ত আসলে মানে তুমি জানো না কী ধারণা করো। তাহলে এখানে করবা হলো বলতে হবে বাবা এটা একটা চাবি, আমি আপনার পায়ের তলায় এটা দিয়ে আস্তে করে টান দিয়ে একটু পরীক্ষা করবো, আপনার একটু সুশ্রী লাগবে, ব্যথা পাবেন, এটা বলে নিব। এরপরে ধরবো হলো এখানে, ধরবো এখানে, এরপরে এরকম করে একটু আমরা মানে ইজি করে দিতে পারবো, করার পরে এরকম ব্লান্ট এখান থেকে দেবো। এটা এখন ফ্লেক্সর হয়ে গেছে, যখন ফ্লেক্সর হয়ে যাবে তখন আমি খুলে দেবো, তখন আর উঠাবো, ঠিক আছে? তাহলে এটা কীভাবে টানটা দিব, এইভাবে দিব হরাইজন্টাল না পারপেন্ডিকুলার, অথবা এই এরিয়ার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে আছে এইভাবে, তাইলে তুমি রিফ্লেক্সটা সুন্দর করে পাবো। তাহলে এই এরপরে আবার অন্য টুকু দিই, তুমি আসো। মানে যতক্ষণ না পর্যন্ত ফ্লেকশন না হচ্ছে। দেখো সুমিতের প্ল্যানটা আজকে রিভিউটা কেন নিচ্ছে আমি আপনাদের দেখাই দেবো, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু 80% লোয়ার লিম দিয়ে হয়ে যাবে, বাকি 15% ক্রেনিয়াল নার্ভ, 5% আপার লিম। আসলো না কেন?
এত জুড়ে না। তোমার কি হলো অ্যাবসেন্ট হয়ে গেল। মানে এই জায়গাটাই প্র্যাকটিস করতে হবে যে কতটুকু প্রেশার দিলে আসবে। তাহলে এই যে আমি ধরলাম, এরপরে এই বাটন ধরার বা বসাইলাম, এরপরে সো এই প্রেশারটা তোমার হাতে আসতে হবে এবং এই প্রেশারটা দিতে আবার এমনভাবে দিতে হবে অভ্যস্ত হবে পেশেন্ট যেন আবার পা না কাটে, আঙুল না করে বা ব্যথা না পায়। তোমার এইটা কে আনতে হবে? এটা কি কইরা হবে, দেখা হবে? এটা হলো ইউ হ্যাভ টু ডু এভরিথিং। যখন তুমি 15-20টা করবা তখন তোমার হাতেই চলে আসবে যে কতটুকু প্রেশার দিলে আমার এখানে যদি রিফ্লেক্স থাকে, যখন থাকবে না সেটা তো ডিফারেন্ট, কিন্তু থাকলে যেন চলে আসে। কারণ না আনলে তুমি যখন জিজ্ঞাসা করবে তখন তুমি বলতে পারবে না, অন্য পায়ে রাখো। দাঁড়াও দাঁড়াও, ধরা করবা এভাবে ধরবা, ধরে হাতে করে রিল্যাক্স করবে, দর্শন বিষয় কনসেন্ট্রেশন করবে। এটা কি হলো? কি হলো? সো তখন তখন তো এক্সটেনশন মিলাবো কীভাবে? যে একটা এক্সটেনশন একটা ফ্লেক্সর, তাহলে ওই পায়ে কি তার হেমিপ্লেজিয়া আছে? আপনার কখনো স্ট্রোক করছিলেন? কোন পাশে করছিলেন? সো হতে পারে পায়ে। ইম্পর্টেন্ট ফাইন্ডিং। সো এটা বুঝছো, এটা কি কি আসছিল? তুমি দাঁড়াও। আবার ছিল সেটা ওইটা দেখ। হয়ে গেছে তো? কি হলো? হ্যাঁ, এই যে নয় ফাইন্ডিং বলো তো, হোয়াট ইজ ইউর ফাইন্ডিং? On examination of the lower limb of my patient reveals right-sided extensor plantar reflex. Extensor of the great to the car great to right না তোমার পেশেন্টের না তোমার নিজের, কিছু বোঝা যায় তোমার কথা দিয়ে? সো examination of the lower limb তো করছে of my patient reveals right-sided extensor plantar reflex. What's medical cause? Diabetic? So তোমার ABCD ঠিক নাই। এটা কি রিফ্লেক্স? Plantar reflex extensor. What does it mean? Plantar reflex extensor. What does it means? কি মিন করে? আপার মোটর নিউরন টাইপ অফ লিশন। এই দাঁড়াও, কি কথা বলতেছে? এটা কি লিশন? প্ল্যান্টার এক্সটেন্সর।
হোয়াট ইট ইন্ডিকেটস লোয়ার মোটর তো ফার্স্ট ইয়ারে নামাই দিতে হবে তোমাকে। তাহলে আপার মোটর নিউরন টাইপ অফ নিউরোপ্যাথি বা টাইপ অফ নিউরাল লিশন কয়টা? আপার মোটর নিউরন টাইপ অফ লিশন, লোয়ার মোটর নিউরন টাইপ অফ লিশন। আপার মোটর নিউরন টাইপ লিশন আর লোয়ার মোটর নিউরন টাইপ লিশনের পার্থক্যগুলো কী? আপার মোটর নিউরন লিশন তাহলে যদি প্ল্যান্টার করি, প্ল্যান্টার আপরাইট মানে এক্সটেনশন, লোয়ার মোটর অ্যাবসেন্ট তাইলে, অথবা নর্মাল হলো ফ্লেকশন। তাহলে আমি কি পাইছি এটা এক্সটেনশন। তাহলে লিশন কি? আপার মোটর নিউরন লিশন। আপার মোটর নিউরন লিশন যখন হয়, আপার মোটর নিউরন লিশনে আর কী কী ফিচার্স থাকে? একটা হলো মাসল টোন এক্সাজারেটেড, মাসল উইকনেস বোথ আপার লিম্ব লোয়ার লিম্ব বোথ আপার মোটর নিউরন লোয়ার মোটর নিউরন দুটোতেই মাসল পাওয়ার ডিমিনিশ থাকতে পারে বা মাসল উইকনেস থাকতে পারে, কিন্তু আমরা বুঝবো কীভাবে? টোন থাকবে ইনক্রিজ আপার মোটর নিউরনে আর লোয়ার মোটর নিউরনে ডিক্রিজ। রিফ্লেক্সেস আর এক্সাজারেটেড, মেজর অ্যাঙ্কেল জার শুড বি এক্সাজারেটেড ইন আপার মোটর নিউরন টাইপ অফ লিশন। লোয়ার মোটর নিউরন টাইপ হলো ডিমিনিশড অর অ্যাবসেন্ট। প্ল্যান্টার আপরাইট, আপরাইট মানে এক্সটেনশন ইন আপার মোটর নিউরন টাইপ অফ লিশন। আর এখানে হলো অ্যাবসেন্ট। সো যদি আমি কম্পেয়ার করি, এটা আমি যখন বললাম অন এক্সামিনেশন অফ দ্য লোয়ার লিম্ব অফ মাই পেশেন্ট রিফিউজ রাইট সাইডেড আপার রাইট সাইডেড প্ল্যান্টার এক্সটেন্সর প্ল্যান্টার রিফ্লেক্স। সো তখন তোমরা যে জিজ্ঞাসা করবে হোয়াট আর দ্য কজেস, তাহলে কজ কী বলবো? আপার মোটর নিউরন, সেটা ব্রড টার্ম হলো। এখন আপার মোটর নিউরন ভুল না, ঠিক আছে, কিন্তু ওই যে অ্যাবসেন্ট আর ডিমিনিস্টের কজ কি? অ্যাবসেন্ট আর ডিমিনিস্ট যে মেজর বা অ্যাঙ্কেল টাইপ বা প্ল্যান্টার লোয়ার মোটর নিউরন টাইপ কন্ডিশন করলাম, কিন্তু আর কি আছে? পেরিফেরাল নিউরোপ্যাথি। এক নাম্বার হলো পেরিফেরাল নিউরোপ্যাথি, 2 নাম্বার লোয়ার মোটর নিউরন টাইপ কন্ডিশন, 3 নাম্বার ডরসাল কলাম মিশন হলো অ্যাঙ্কেল দিয়ে মেজরকে ক্ষেত্রে না করতে হবে। যাই হোক, এটা তো ডরসাল কলাম মিশন এখন কজ হিসাবে বলছে, এটাও ওয়ান টাইপ অফ পেরিফেরাল নিউরোপ্যাথি, ভিটামিন বি